কোরআনুল কারীমের 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুন থেকে সামান্য সময় আলোচনা করব। আপনারা সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। কোরআনুল কারীমের 109 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো 9। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত হারিস ইবনে জাবালা আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আকুলুহু ইযা আওয়াইতা ইলা ফিরাশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর নবীর একজন সাহাবী হারিস ইবনে জাবালা আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লিমনি শাইআন, আমাকে এমন কিছু শিখায়া দেন, আমাকে এমন কিছু বলে দেন। আকুলুহু ইযা আওয়াইতা ইলা ফিরাশি, যেই বিষয়টা শিখলে পরে আমি যখন ঘুমাতে যাওয়ার সময় আমি পড়ব, এমন একটা বিষয় আমাকে শিখায়া দেন। আল্লাহর নবী বললেন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমার সাহাবী, তুমি যখন ঘুমাতে যাবে তখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়বে। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা পড়লে লাভ কি হবে? আল্লাহর নবী বললেন, ফাইন্নাহা বারাতুম মিনাশ শিরকি। ও আমার সাহাবী শোনো, এই সূরাটা তোমাকে শিরিক থেকে মুক্ত করে দিবে। আল্লাহর নবী বললেন, তার কারণ হলো লাইসা ফিল কোরআনি আশাদ্দু গায়যান, কোরআনুল কারীমের মধ্যে এই সূরার মতো এমন কোন সূরা নাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা কাফিরুনের মতো এমন একটাও সূরা নাই। লিইবলিসা মিনহা, যেই সূরাটা শুনলে পরে শয়তান সবচাইতে বেশি রাগ হয়ে যায়, শয়তান সবচাইতে বেশি ক্ষেপে যায়, রাগান্বিত হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা সূরাই আছে, যেই সূরাটা শয়তান শুনলে পরে সবচাইতে বেশি রাগ হয়ে যায়, ক্ষেপে যায়। আল্লাহর নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শয়তান রাগ করে কেন? কেন শয়তানের মেজাজ গরম হয়ে যায়? সূরা কাফিরুন শুনলে পরে শয়তানের মেজাজ গরম হয়ে যায় কেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, লিআন্নাহা তাওহীদুন ওয়া বারাআতুম মিনাশ শিরক। তার কারণ হলো সূরা কাফিরুনটা হলো তাওহীদের পক্ষের সূরা, সূরা কাফিরুনটা হলো শিরকের বিপক্ষের সূরা। এই জন্য সূরা কাফিরুনটা শোনার পরে শয়তান রাগ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, সূরা কাফিরুন হলো তাওহীদের সূরা, ঈমানদারদের জন্য ধর্মের ঘোষণা। ঈমানদারদের জন্য ধর্মের ঘোষণা দেওয়া হয়েছে সূরা কাফিরুনের মধ্যে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, শয়তানের জন্য রাগ হয়ে যায়, কারণ এখানে শিরকের বিরুদ্ধে কথা আছে। আর শয়তানের অন্যতম মিশন হলো মানুষকে মুশরিক বানানো। আবু জেহেল ছিল মুশরিক, উতবা মুশরিক, শায়বা মুশরিক, ওয়ালিদ ইবনে মুগীরা মুশরিক, ফিরআউন মুশরিক, নমরুদ মুশরিক। এদেরকে যদি বলা হয় আল্লাহ আসেনি, এরা বলে উপরে আল্লাহ একজন আছে, কিন্তু জমিনে আমরা 360টা মূর্তি বানাইছি।
এগুলা হলো আল্লাহর সহকারী আল্লাহ। তাহলে জমিনে শিরিক হইছেনি? কথা বলেন, জমিনে শিরিক হইছেনি? তো এরা এই মক্কার বড় বড় নেতারা যারা মুশরিক, এদেরকে যদি বলা হয় যে আল্লাহ আসেনি, ওরা বলে উপরে আল্লাহ একজন আছে, কিন্তু জমিনে আমরা 360টা মূর্তি বানাইছি, এই 360টা খোদা, এই 360টা মূর্তি হলো আল্লাহর সহকারী আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে জমিনে শিরিক হইছেনি? প্রিয় বন্ধুরা আমার, অজু ভঙ্গের কারণ জানে, এই জন্য মুসলমান অজু ভঙ্গ হয়ে গেলে অজু করে। মুসলমান নামাজ ভঙ্গের কারণ জানে, এই জন্য নামাজ ভঙ্গ হয়ে গেলে মুসলমান পুনরায় নামাজ আদায় করে। কিন্তু বন্ধু, ঈমান ভঙ্গের কারণ জানে না। যেই কয়টা কারণে ঈমান ভঙ্গ হয়ে যায় তার মধ্যে অন্যতম একটা কারণ হলো শিরিক করা। এখন আমাদের মধ্যে শিরিক আসেনি? এমন ভাবে আমাদের মধ্যে শিরিক ঢুকছে আমরা কল্পনাও করতে পারবো না, আপনি টেরও পাবেন না, আপনি বুঝতেও পারবেন না। শুধু মূর্তি পূজা করার নাম শিরিক নয়, আইনের মধ্যে শিরিক ঢুকছে, বিশ্বাসের মধ্যে শিরিক ঢুকছে, ধর্মের মধ্যে শিরিক ঢুকছে, সংসদে শিরিক ঢুকছে, কোর্ট কাছারিতে শিরিক ঢুকছে। শিরিক আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর কোন গোলাম যখন সূরা কাফিরুনটা তেলাওয়াত করে, তখন সূরা কাফিরুনের মধ্যে শিরকের বিরুদ্ধে বলা হয়। এই জন্য শয়তানের মেজাজটা গরম হয়ে যায়, কারণ শয়তান ভালো করেই জানে মুহাম্মদ সূরা কাফিরুনের মধ্যে যে বিষয়গুলা বলতেছে, এই বিষয়গুলা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, মুহাম্মদ সূরা কাফিরুনের মাধ্যমে যা বলতে চাচ্ছে এই বিষয়গুলা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে শয়তানের নেতৃত্ব কর্তৃত্ব চলবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য হিন্দি গান, বাংলা গান শুনলে শয়তান রাগ হয় না, কিন্তু যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা শুনলে শয়তান রাগ হয়ে যায়। এরকম মুসলমান রসুলপুর গ্রামে নাই মনে হয়। তাহলে বোঝা গেল শয়তান হিন্দি গান, বাংলা গান শুনলে শয়তানের রাগ হয় না, কিন্তু যখনই কোরআন থেকে আলোচনা করা হয় শয়তান রাগ হয়ে যায়। সূরা কাফিরুনটা পড়লে শয়তান রাগ হয়ে যায়। যেই মুসলমানের মধ্যে এই চরিত্র আছে, বুঝতে হবে ওই মুসলমান শিরকের রোগে আক্রান্ত। কিসের রোগে আক্রান্ত? শিরকের রোগে আক্রান্ত। সুতরাং সূরা কাফিরুনের দরকার আছে না নাই? সূরা কাফিরুন জানার দরকার আছে না নাই? কথা বলেন। সূরা কাফিরুন জানলে মুসলমানের চরিত্র এমন হওয়ার কথা না। প্রিয় বন্ধুরা আমার, সূরা কাফিরুনটা হলো ধর্মের ঘোষণা। ইসলামকে অন্য তন্ত্র মতবাদের সাথে যারা মানতে চায়, ইসলামকে যারা অন্য তন্ত্র মতবাদের সাথে মানতে চায়, সূরা কাফিরুন তাদের বিরুদ্ধে বলে। প্রিয় বন্ধুরা আমার, একই অনুষ্ঠানে কোরআন থেকেও পড়া হোক, গীতা থেকেও পড়া হয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমানদের অনুষ্ঠানে কোরআনও পড়ে, গীতাও পড়ে, আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, একই ব্যক্তি মুসলমান মারা গেছে, তার জন্য মসজিদে দেওয়া হয়, মন্দিরে দেওয়া হয়, গির্জায় দেওয়া হয়, পেগুড়ায়ও দেওয়া হয়, আছে না নাই? মুসলমান কি মসজিদ ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া চাইতে পারে কিনা? জান্নাত দেওয়ার মালিককে, পরকালীন আযাব থেকে মুক্তি দেওয়ার মালিককে। তাহলে নমস্কার আর সালাম এক হতে পারে না। ভগবান আর আল্লাহ এক হতে, চিতাখলা আর কবরস্থান এক হতে, কথা বলেন। মুসলমান একই সাথে মসজিদে যাবে, আবার মন্দিরে গিয়ে কোরআন পড়বে, এটা হতে পারে? মন্দিরে হিন্দুদের কোনো অনুষ্ঠানে কোরআন পড়া হয়, তাহলে মুসলমানের অনুষ্ঠানে কেন কোরআনও পড়তে হবে, গীতাও পড়তে হবে? এই যে ধর্মকে মিক্স করে পালন করা, এই যে ধর্মকে অন্য তন্ত্র মতবাদের সাথে পালন করা, এইটার বিরুদ্ধে কুঠারাঘাত করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন আমরা বিস্তারিত একটু শান-ই নজুলটা জানার চেষ্টা করব।
তাফসিরে কুরতুবিতে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি সহ অধিকাংশ তাফসির গ্রন্থে এই ব্যাপারে বলা আছে। তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি বলেন, ইবনু ইসহাক ইবনু আব্বাস থেকে বর্ণনা করেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার বড় বড় চার নেতা, এই চার নেতার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালাফ। কয় নেতা? কথা বলেন, কয়জন নেতা? মক্কার বড় বড় চারজন নেতা। এই চারজন নেতা আইসা আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব দিল, বলল, মুহাম্মদ, তুমি আমাদের বংশের লোক, আমাদের পরিচিত লোক, তুমি আমাদের ভাতিজা, তোমার বাপদাদারা মক্কার বড় বড় নেতা ছিল, বর্তমানে আমরাও মক্কার নেতা। মুহাম্মদ, তুমি যে আমাদেরকে নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছ, তোমার এই ধর্মটা আমাদের পছন্দ না, তোমার এই ধর্মটা আমাদের কাছে ভালো লাগে না। বর্তমানেও যেমন আমরা ধর্মের কথা বললে আমাদের কারো কারো কাছে খারাপ লাগে, আছে না নাই? আপনি যতই বুঝান না কেন, উল্টা সে আবু জেহেলের মতো হিট করে, আছে না নাই? তো মক্কার এই চারজন নেতা আল্লাহর নবীর কাছে আইসা বলল, মুহাম্মদ, তুমি যে একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছ, এই ধর্মটা আমাদের কাছে ভালো লাগে না। আমরা একটা বুদ্ধি করছি, আমরা যেহেতু একই সমাজে বসবাস করি, আমাদের মধ্যে ধর্ম নিয়ে দ্বন্দ্ব সংঘাত করাটা, মারামারি করাটা এটা ভালো দেখায় না। নাস্তারিকু নাহনু ওয়া আনতা ফি আমরিনা কুল্লি, যেহেতু আমরা একই সমাজে থাকি, তাহলে আমরা ধর্ম নিয়ে মারামারি করার দরকার নাই। আমরা একটা বুদ্ধি করছি, আমরা তোমার উদ্দেশ্যটা বুঝতে পারছি। আসলে তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ, কালিমার দাওয়াত টাওয়াত কিছু না, আল্লাহর আইন টাইন কিছু না, কোরআনের আইন টাইন কিছু না। আসলে তোমার উদ্দেশ্য হয়েছে নেতা হওয়া। কি হওয়া? মুহাম্মদ, তোমার নেতা হওয়ার শখ হয়েছে। এখন আমাদেরকে অনেকে বলে, হুজুররা যে আল্লাহর আইনের কথা বলে, হুজুররা যে কোরআনের কথা বলে, ইসলামী রাজনীতির কথা বলে, আসলে হুজুররা ক্ষমতায় যেতে চায়, হুজুররা নেতা হতে চায়, আছে না নাই? মানুষ আমাদের বিরুদ্ধে এরকম মন্তব্য করে, আছে না নাই? আচ্ছা বলুন তো, একজন হুজুর যদি সমাজের চেয়ারম্যান মেম্বার হয়, কোনো সমস্যা আছে? হুজুর নেতা হবে না তো যে মদ খায়, গাঞ্জা খায়, যে নারীখোর মদখোর, সে নেতা হবে? ওরে কথা কয় না কা? পৃথিবীর সকল নবীরা নেতা ছিল না? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। প্রিয় বন্ধুরা আমার, মক্কার এই বড় বড় চার নেতা আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ, তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ, আমরা বুঝতে পারছি তোমার নেতা হওয়ার শখ হইছে। উমাইয়া ইবনে খালাফ কয়, মুহাম্মদ, আমরা সিদ্ধান্ত নিছি, আমরা বুদ্ধি করছি, আমরা তোমার নেতা বানায়া দিব। কি বানায়া দিব? কে কয়? উমাইয়া ইবনে খালাফ। আচ্ছা, এই যে আল্লাহ রসুলের কাছে এটা বলতেছে, এটা কি এই চারজনের বক্তব্য, না পুরা মক্কার কাফির মুশরিক, তখনকার যুগে মক্কার যে বড় বড় নেতা ছিল সবার পক্ষ থেকে এই বক্তব্য? কথা বুঝেনি? কথা বুঝেননি? ইবনু আব্বাস বলেন, ক্বালাত কুরাইশুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু নু'তিকা মিনাল মাল হাত্তা তাকুনা বিহি আগনা রাজুলিন বিমাক্কাতা। উমাইয়া ইবনে খালাফ বলল, মুহাম্মদ, তোমারে আমরা মক্কার নেতা বানায়া দিব, মক্কার মধ্যে টাকা কামানোর ব্যবস্থা করে দিব, পদ পদবীর ব্যবস্থা করে দিব, তাহলে তুমি টাকা কামাইতে পারবা। তুমি যখন নেতা হবা, অল্প কয়েকদিনে কয়েকটা বাড়ি গাড়ির মালিক হয়ে যাইবা। আর এবার বাড়ি গাড়ির মালিক হয়ে গেলে এবার মক্কার সবচাইতে সুন্দরী নারীটারে তুমি বিয়ে করতে পারবা। ঈমান নষ্ট করার কি চিকন বুদ্ধি দিতেছে, বুঝতেছেন নি? কথা বুঝেননি? এক নাম্বার প্রস্তাব দিল কি, নাহনু নু'তিকা মিনাল মাল। মুহাম্মদ, তোমার তো টাকা পয়সা নাই, তোমার গরিবের ঘরে জন্ম হয়েছে, আমরা জানি, তোমার এতিমের ঘরে জন্ম হয়েছে, সুতরাং তোমার যেহেতু নেতা হওয়ার শখ হয়েছে, তো তোমার তো নেতা বানাইয়া দিমু, পদ পদবী দিয়া দিমু। পদ পদবী দিয়া দিলে এবার মক্কার মধ্যে তুমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে অল্প কয়েকদিনে। প্রধানমন্ত্রীর পিয়ন, 400 কোটি টাকার মালিক, একটা চেয়ারম্যান, কয়েকটা বাড়ি গাড়ির মালিক, এমপি মন্ত্রী, কানাডায় বেগম পাড়ায় 5 বছরের এমপি, বাড়ি করে কয়েকটা, আছে না নাই? ক্ষমতা পাইলে বাড়ি গাড়ি অটো হয়ে যায়।
তো মক্কার মুশরিকরা, মক্কার নেতারা মুহাম্মদকে বাড়ি গাড়ি লোভ দেখাইতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, নুজাউযিজুকা মান শিতা মুহাম্মদ, মক্কার মধ্যে যে মেয়েটারে তুমি সবচাইতে বেশি পছন্দ করো, তোমার পছন্দনীয় মেয়েটার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব, বিয়ের ব্যবস্থা করে দিব। মুহাম্মদ, তোমার বয়স 25, তুমি 40 বছরের একজন বয়স্কা নারীকে বিয়ে করেছ, তোমার তো টাকা পয়সা নাই, তুমি যে দ্বিতীয় আর একটা বিয়ে করবা, এই জন্য মুহাম্মদ আমাদের প্রস্তাব মেনে নাও, তোমাকে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ানামশি খলফাকা, মুহাম্মদ তুমি যখন মক্কার নেতা হয়ে যাবে, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে, মক্কার নেতৃত্বের চেয়ারে তুমি যখন বসে যাবে, তখন আমরা তোমার সাথে রাস্তায় চলবো, চলার পথে ওয়ানামশি খলফাকা, তুমি আমাদের সামনে থাকবা, আমরা তোমার পেছনে পেছনে চলবো। কে কয়? মক্কার নেতারা কয়, কথা কয় না, কে কয়? নবীকে প্রস্তাব দিতেছে, মুহাম্মদ তুমি যখন এবার নেতা হয়ে যাইবা, তখন রাস্তায় চলার সময় আমরা তোমার পিছনে থাকবো, তুমি আমাদের সামনে থাকবা। আমাদের সমাজে নেতারা যখন চলে রাস্তাঘাটে, তখন কর্মীরা কোথায় থাকে? নেতার সামনে না পিছনে? সামনে না পিছনে থাকে? তো ওরাও নবীকে প্রস্তাব দিতেছে। দেখেন 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনের সাথে বর্তমানে মিলতেছে কিনা, কথা বলেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবীকে তারা 3টা প্রস্তাব দিল। 1 নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদ তোমাকে নেতা বানায়া দিব। 2 নাম্বার প্রস্তাব হলো মক্কার সবচাইতে ধনী বানায়া দেওয়া হবে। 3 নাম্বার প্রস্তাব হলো মক্কার সবচাইতে সুন্দরী মেয়েটার সাথে বিয়ে দেওয়া হবে। এই 3টা প্রস্তাব লোভনীয় প্রস্তাব নয় ভাই? ক্ষমতাসীনরা চায় তো 3টা জিনিস, ক্ষমতা, বাড়ি গাড়ি, নারী, ঠিক কিনা বলেন? ক্ষমতা পাওয়ার পরে, টাকা পয়সা হওয়ার পরে এবার হারুনের ভাতের হোটেলে সুন্দরী নারী নিয়া ফুর্তি করতে মন চায়, আছে না নাই? আহারে, পুলিশের হারুন কত নষ্ট ভ্রষ্ট, কত মেয়ে তার হোটেলে গিয়া তার সাথে, হ্যাঁ, এই জন্য এদের অধপতন হয়েছে। আমরা এই ধরনের আর কোন পুলিশ অফিসারকে বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, এই 3টা প্রস্তাব শোনার পরে এবার আল্লাহর নবী বললেন, চাচাজিরা আপনাদের কথা শেষ হয়েছে কিনা? তারা বলল, মুহাম্মদ আমাদের কথা শেষ হয় নাই, প্রথম পর্ব শেষ হয়েছে, আরো কিছু বাকি আছে, আরো কিছু। নবীজি বললেন, ও আমার চাচাজিরা শুনেন, আপনারা আমার চাচা, আমি আপনাদের ভাতিজা, আপনারা আমাকে 3টা প্রস্তাব দিলেন। এই প্রস্তাবগুলো আপনাদের দ্বারা দেওয়া সম্ভব, নেতৃত্ব দেওয়া সম্ভব, ধন সম্পদ দেওয়া সম্ভব, সুন্দরী নারী দেওয়া সম্ভব, কিন্তু আপনাদের দ্বারা যেটা সম্ভব নয় সেটা হলো আসমানের চাঁদ আর সূর্যটা এনে যদি আমি মুহাম্মদের হাতে দেন, তারপরে যদি বলেন, মুহাম্মদ তুমি যেই কোরআনের দাওয়াত দিচ্ছ, তুমি যেই কালিমার দাওয়াত দিচ্ছ, তোমার কালিমার দাওয়াত তুমি বন্ধ করে দাও, আমি নবী মুহাম্মদ 1 সেকেন্ডের জন্য আমার কালিমার দাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, বর্তমানেও আমরা দেখেছি আল্লাহর বহু গোলামকে প্রস্তাব দেওয়া হয়েছিল এমপিত্ব দিবে, মন্ত্রিত্ব দিবে, বিনিময়ে তাগুতের সাথে আতাত করতে হবে, সমঝোতায় আসতে হবে, তাগুতের বিরুদ্ধে কথা বলা যাবে না, জামাতে ইসলামী করা যাবে না, ইসলামী আন্দোলন করা যাবে না। আল্লাহর কিছু গোলামকে বিগত 16 বছরে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, আল্লাহর গোলামেরা হাসতে হাসতে ফাঁসিকে বরণ করে নিয়েছে, কিন্তু তারপরেও তারা তাগুতের সাথে আতাত করে নাই, সমঝোতা করে নাই, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহর নবী কি সমঝোতা করেছিল? তাদের প্রস্তাব আল্লাহর নবী মেনেছিল? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন তাদের মুখের উপরে এই 3টা প্রস্তাবের কথা নাকচ করে দিলেন, এবার তারা তেলে বেগুনে জ্বলে উঠল। তারা বলল, মুহাম্মদ এত বড় সাহস কই পাইল যে মুহাম্মদ আমাদের মুখের উপরে প্রস্তাবগুলো নাকচ করে দিয়েছে। এবার ওয়ালিদ ইবনে মুগিরা কয়, বেটা থাম,
মাথা বেশি গরম করলে বড় নেতা হওয়া যাইতো না, এত গরম করস কা, মাথা গরম করিস না, আর থামবে না। উমাইয়া ইবনে খলাফরে কয়, ওয়ালিদ ইবনে মুগীরা কয়, মুহাম্মদ আমার কাছে আরো একটা সুন্দর প্রস্তাব আছে, এই প্রস্তাবটা যদি তুমি মেনে নাও তাহলে আমার জন্য ভালো হবে, তোমার জন্য ভালো হবে। আল্লাহর রাসূল কয়, প্রস্তাবটা কি? কয়, প্রস্তাবটা হলো, মাঝে মধ্যে দেখি তুমি আমাদের মূর্তিগুলার ব্যাপারে গালমন্দ করো, মূর্তিগুলারে দেখতে পারো না। তাকুফু আন সাতামি আলিহাতিনা, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। এখন থেকে তুমি আমাদের মূর্তিগুলারে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করতে হবে, এবং তুমি আমাদের একটা প্রস্তাব আছে, সুন্দর একটা প্রস্তাব, সেটা হলো তা'বুদু আলিহাতানা সানা ওয়া না'বুদু ইলাহাকা সানা। তুমি আমাদের মূর্তিগুলার 1 বছর পূজা করবা, ইবাদত করবা, আর আমরা তোমার আল্লাহর 1 বছর পূজা করব। নাউজুবিল্লাহ বলবেন না? ইবনু আব্বাস বলেন, তাফসীরের কিতাবে পাওয়া যায়, ফাইল্লাম তাফআল নারিদু আলাইকা খাসলাতান ওয়াহিদা তা'বুদু আলিহাতানা সানা ওয়া না'বুদু ইলাহাকা সানা। মুহাম্মদ, তোমারে 3টা প্রস্তাব দিলাম, উপরের এই 3টা প্রস্তাবে যদি তুমি রাজি না হও তাহলে সর্বশেষ একটা প্রস্তাব দিলাম, সেটা হলো তুমি আমাদের মূর্তিগুলার 1 বছর ইবাদত করবা, আর আমরা তোমার আল্লাহর 1 বছর ইবাদত করব। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবীকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো, ওয়াহিয়া লানা ওয়ালাকা সালিহা, ওয়ালিদ ইবনে মুগীরা বলল, এতে তোমার জন্য কল্যাণ হবে আর আমাদের জন্য কল্যাণ হবে, এতে কারো কোনো ক্ষতি হবে না, সবার লাভ হবে। আল্লাহর নবী বললেন, কি লাভ হবে? এবার মক্কার কাফেররা যুক্তি দিয়া বলল, ফাইন কানাল্লাযী জিতা বিহি খায়রাম মিম্মা বিআইদিনা। তারা যুক্তি দিয়া বলল, মুহাম্মদ, আমরা যেই বছর তোমার আল্লাহর ইবাদত করব, তোমার আল্লাহ যদি সত্য হয়, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, তোমার ইসলাম যদি সত্য হয়, তোমার কালিমা যদি সত্য হয়, তাহলে 1 বছর যে আমরা তোমার আল্লাহর ইবাদত করলাম, তোমার আল্লাহর যত কল্যাণ আছে, যত ভালাই আছে, সমস্ত কল্যাণ আমরা পেয়ে যাব। ফাইন কানাল্লাযী জিতা বিহি খায়রাম মিম্মা বিআইদিনা, আযী বিআইদিনা খায়রাম মিম্মা বিয়াদিকা। অন্যদিকে তুমি যে আমাদের মূর্তিগুলার 1 বছর মানবা, কোনো কারণে যদি তোমার আল্লাহ মিথ্যা হয়, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ সেই ইসলাম যদি মিথ্যা হয়, তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ সেই কালিমা যদি মিথ্যা হয়, আর আমাদের মূর্তিগুলা যদি সত্য হয়, তাহলে যে 1 বছর তুমি আমাদের মূর্তিগুলার পূজা করলা, আমাদের মূর্তিগুলার সমস্ত কল্যাণ তুমি পেয়ে যাবে। হিয়া লানা ওয়ালাকা সালাহুন, সুতরাং এটা আমার জন্য, আমাদের জন্য এবং তোমার জন্য, সবার জন্যই লাভ হবে, এতে সবার জন্যই কল্যাণ আর কল্যাণ, আমাদের কারোর জন্য কোনো ক্ষতি হবে না। তাহলে ইমান নষ্ট করার বুদ্ধি দেখছেন নি? চিকন বুদ্ধি কারে কয়? আমাদের সমাজেও বর্তমানে এমন বুদ্ধি দেয় কি দেয় না? প্রিয় ভাইয়েরা আমার, এখন বলে, হুজুর আমরা ইসলাম মানব না, এই কথা আমরা বলি নাই তো। আমরা তো ইসলাম মানি। আমরা কি মানি? আমরা ইসলাম মানব না, এই কথা বলি নাই তো। আমরা যখন মসজিদে আসি তখন আমরা ইসলাম মাইনেই মসজিদে আসি। আমরা যখন নামাজ পড়ি তখন ইসলাম মাইনেই নামাজ পড়ি। আমরা যখন বিয়ে করি, হুজুর আপনাদেরকে ছাড়া তো আমরা বিয়ে করাই না, ইসলাম মাইনেই তো আমরা বিয়ে পড়াই। আমাদের যখন কেউ মারা যায়, হুজুর আপনাদেরকে ছাড়া তো আমরা জানাজা পড়াই না, ইসলাম মাইনেই তো আমরা জানাজা পড়াই। আমরা তো ইসলাম মানি, এজন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনাদের ইসলাম নিয়ে আপনারা মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, যখন ইসলামের প্রয়োজন হবে, জানাজা পড়ানোর প্রয়োজন হলে, বিয়ে পড়ানোর প্রয়োজন হলে, খতম পড়ানোর প্রয়োজন হলে, কবর জিয়ারত করানোর প্রয়োজন হলে,
বাচ্চা জন্ম নিলে, কানে আজান দেওয়ার প্রয়োজন হলে আমরাই আপনাদের কাছে ইসলাম নিয়ে আসুম। আপনারা আমাদের কাছে ইসলাম নিয়ে আসতে হবে না, আমরাই আপনাদের কাছে যাব। অযথাই এই ইসলামকে নিয়ে আপনারা সংসদে ঢুকিয়েন না, ইসলামকে নিয়ে আপনারা রাজনীতির কাছে যাইয়েন না, অর্থনীতির কাছে যাইয়েন না। এক্ষেত্রে আমরা কার্ল মার্ক্সকে মানব, লেনিনকে মানব। সুতরাং ইসলামও থাকবে, লেনিন কার্ল মার্ক্সও থাকবে, হুজুর সমাজটা খুব ভালো চলবে। দেখছেন নি কি সুন্দর প্রস্তাব, আছে না নাই? সুযোগ আছে? এই ধরনের ধর্ম মানার কোনো সুযোগ আছে? প্রিয় বন্ধুরা আমার, মক্কার কাফেররা বলল, মুহাম্মদ তুমি আমাদের বংশের লোক, তুমি আমাদের পরিচিত লোক, আমাদের ভাতিজা, তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছ, এই ধর্মটা আমাদের ভালো লাগে না, এই ধর্মটা আমাদের পছন্দ না। আমরাও তো বাপদাদার আমল থেকে একটা ধর্ম মাইনে আসছি, সুতরাং ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই। তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, সেটা হলো আমরা তোমার আল্লাহর 1 বছর ইবাদত করব, আর তুমি আমাদের মূর্তিগুলার 1 বছর ইবাদত করবা। হিয়ালানা ওয়ালাকা সলাহুন, এটা আমাদের তোমাদের সবার জন্যই ভালো হবে। আল্লাহর নবীকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো, আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহর নবী অপেক্ষায় রইলেন, হাত্তা ইয়ানজুরা মা ইয়াতি মিন ইনদি রাব্বি। আল্লাহর নবী আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় রইলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা আল্লাহর নবী সে অপেক্ষায় রইলেন। আল্লাহ তাআলা নবীকে জানায়া দিলেন, আল্লাহ তাআলা নবীর উপরে সূরা কাফিরুন নাজিল করে নবীকে সিদ্ধান্ত জানায়া দিলেন। ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায়া দিলেন। নবী বললেন, ও কাফেররা শোনো, তোমরা আমাকে যে প্রস্তাব দিছো, সিদ্ধান্ত নেয়ার মালিক আমি নই, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহর নবী আল্লাহ তাআলার সিদ্ধান্তের অপেক্ষায় রইলেন। আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, নবী কাফেররা তো আপনাকে প্রস্তাব দিছে, আপনি তাদের সম্মতে রাজি আছেন কিনা, তাদের প্রস্তাবে আপনার সম্মতি আছে কিনা, তারা অপেক্ষা করছে এটা শোনার জন্য। আপনি তাদেরকে ডাকেন, ডেকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী আপনি তাদেরকে জানায়া দেন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি গোলামি করি না, আমি ইবাদত করি না, আমি পূজা করি না, মা তা'বুদুন তোমরা যেসব মূর্তির ইবাদত করো, তোমরা যেসব মূর্তির পূজা করো, তোমরা যেসব মূর্তির উপাসনা করো। আল্লাহু আকবার। সিদ্ধান্ত আসছে কার থেকে? আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবী আপনি কাফেরদের মাঝে ঘোষণা দিয়ে দেন, আপনি কাফেরদেরকে জানায়া দেন, ও কাফেরেরা শোনো, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যেসব মূর্তির ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি তাদেরকে এটাও জানায়া দেন যে আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরাও মূলত সেই আল্লাহর ইবাদত করতে রাজি হবে না। যদিও তোমরা এখন বলতেছ যে তোমরা 1 বছর আমার আল্লাহর ইবাদত করবা, কিন্তু মূলত তোমরা 1 বছর আল্লাহর ইবাদত করার পরে পরবর্তী বছর তোমরা যে মূর্তি পূজা করবা না, এটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। সুতরাং আমি সিদ্ধান্ত দিলাম, আমি বলতেছি আমি যে আল্লাহর ইবাদত করি মূলত তোমরা সেই আল্লাহর ইবাদত করতে রাজি হবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহর নবী আরো জানায়া দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আল্লাহর নবী বললেন, ও কাফেরেরা শোনো, ভবিষ্যতের কথাও তোমাদেরকে জানায়া দেই, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তোমরা যেসব মূর্তির পূজা করো, ভবিষ্যতে কোনোদিন আবার যদি আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসো তোমাদের মূর্তির পূজা করার জন্য, আমি এখনই ঘোষণা দিচ্ছি, এখনই তোমাদেরকে জানায়া দিচ্ছি, ভবিষ্যতেও আমি তোমাদের মূর্তির পূজা করব না।
কারণ আমি ভালো করেই জানি তোমরা যেহেতু মূর্তি পূজা করার ঘোষণা আগেই দিয়া বইসা আসো, আমি যদি তোমাদের এই প্রস্তাবটা মাইনা নেই তাহলে পরবর্তী বছর তোমরা আমার আল্লাহর ইবাদত করবা না, তোমরা যে মূর্তি পূজা করবা এটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এবং তোমাদের সাথে মূর্তি পূজা করার জন্য আমি নবীকে যে নিয়ে যাইবা না এটারও কোনো গ্যারান্টি দেওয়া। আল্লাহু আকবার। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ও কাফেরেরা শুনো, আমি এখনই তোমাদেরকে সিদ্ধান্ত জানাইয়া দিচ্ছি, ভবিষ্যতে তোমরা যেসব মূর্তির পূজা করো ভবিষ্যতে আমি নবী সেই মূর্তির পূজা করতে রাজি হব না। সুতরাং দ্বিতীয়বার আমার কাছে আর এই প্রস্তাব নিয়ে আসার দরকার নাই। আল্লাহু আকবার। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার বললেন, ও কাফেরেরা শোনো, আমি যে আল্লাহর ইবাদত করি মূলত তোমরা সেই আল্লাহর ইবাদত করতে রাজি হবে না। এখানে একটা বিষয় সুস্পষ্ট হয়ে যায়। মনে করেন আপনি একজনকে ভালোবাসেন, এখন তার প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে আপনি বলতেছেন, লাইলি কোথায়, লাইলি কোথায়, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আপনার বগলের নিচে ইট, পাইলে তার মাথায় মারবেন। কথা বুঝেননি? তাহলে মুখে ভালোবাসার কথা বলা, বগলের নিচে ইট রাইখা মুখে ভালোবাসার কথা বলাটা যেমন মুনাফিকি, ঠিক তেমনই ভাবে যারা পুরা জীবনে আল্লাহ তাআলাকে মানার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই তাদের নামাজ রোজা মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। নাউজুবিল্লাহ বলবেন না? পুরা জীবনে আপনাকে আল্লাহ তাআলাকে মানার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সূরা কাফিরুন আপনাকে সেই মেসেজ দিচ্ছে। আল্লাহু আকবার। আপনি মসজিদে এসে আল্লাহকে মানতেছেন, মসজিদের বাহিরে কোর্ট কাছারিতে, আইন আদালতে, শিক্ষানীতিতে, অর্থনীতিতে, কোরআনের বাহিরে অন্যতন্ত্র মতবাদকে সমন্বয় করে আপনি ইসলামকে মানতে চান। এই ইসলামের মূলে এই অন্যতন্ত্র মতবাদকে সমন্বয় করে যারা ইসলামকে মানতে চায়, অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে অসাম্প্রদায়িক চেতনার নামে যারা একই অনুষ্ঠানে গীতাও পড়ে, কোরআনও পড়ে, একই অনুষ্ঠানে যারা আল্লাহকে আল্লাহ বলে, ভগবানও বলে, তাদের এরকম চিন্তা ভাবনার মূলে কুঠারাঘাত করার জন্য আল্লাহ তাআলা নবীজির উপরে সূরা কাফিরুন নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে, ইসলামের সাথে অন্য কোন তন্ত্র মতবাদকে মানার কোনো সুযোগ নাই। আসেনি? মসজিদে আল্লাহরে মানবেন, মসজিদের বাইরে সমাজ পরিচালনার ক্ষেত্রে অমুক নেতা, তমুক নেতা, অমুকের চরিত্রের, আমি যুবকেরা কয় আমি অমুক নেতার সৈনিক, অমুক নেতার চেতনার সৈনিক, আছে না নাই? আহা প্রিয় যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, আমাদের নেতা একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাইরে আপনি যদি অন্য কোনো নেতা নেত্রীর আদর্শকে লালন করে সেটাকে আপনি যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে আপনি নবীজির শাফাআত পাবেন না, আপনার কপালে জান্নাত জুটবে না। কারণ আমাদের নেতা শুধুমাত্র কেবলমাত্র নবী, নবীরা রাসূলরা, নবী এখন নাই, এখন হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা আলেমরা, যারা আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে চায়, যারা তাদের কর্মীদেরকে কোরআন পড়ার কথা বলে, হাদিস পড়ার কথা বলে, যারা তাদের কর্মীদেরকে রিপোর্ট রাখার কথা বলে, নামাজের কথা বলে, আল্লাহর কোরআনটা দিয়ে যারা সমাজকে প্রতিষ্ঠা করতে চায়, তারা হলো এখন আমাদের নেতা। এর বাহিরে যেই নেতার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, ইসলাম নাই, যেই দলের স্লোগানে আল্লাহু আকবারের স্লোগান নাই, অন্য স্লোগান, ওই দলের নেতারা, ওই দলের ব্যক্তিরা আমাদের নেতা হতে পারে না, আমাদের আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, তারপরে আল্লাহ তাআলা বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহর নবী কাফির মুশরিকদেরকে জানায়া দিলেন, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আমার একটা ধর্ম আছে, আমার ধর্ম আমি মানব, তোমাদের ধর্ম তোমরা মানো। তোমরা যতই প্রস্তাব দাও না কেন, হাজারো প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে পারো তোমাদের মূর্তিগুলারে মানার জন্য।
আমি তোমাদের মূর্তিগুলারে মানতে পারি না, কারণ আমার ধর্ম আমার, তোমাদের ধর্ম তোমাদের। দিন হচ্ছে লাইফ প্রেসক্রিপশন। একজন ডাক্তার যখন রোগীকে প্রেসক্রাইব করে তখন কি বলে ভাই? তখন বলে যে আমি তোমাকে যে ওষুধগুলা দিলাম সকাল দুপুর রাতে এই মাত্রা পরিমাণে খাবে। রোগীর দায়িত্ব হলো ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করে ঔষধ খাওয়া, তাহলে রোগ নিবারণের সম্ভাবনা আছে। প্রিয় বন্ধুরা আমার, ঠিক তেমনই ভাবে আমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমাদেরকে লাইফ প্রেসক্রিপশন দিয়া দিলেন। আল্লাহ বললেন তোমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে চলতে হবে। যদি সেইভাবে তোমরা চলতে পারো তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই জন্য দিন হলো লাইফ প্রেসক্রিপশন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখন এই দিন আর ধর্মটা আপনি কতদিন মানবেন? আপনার জীবন থাকবে যতদিন আপনি ধর্ম মানতে হবে ততদিন। কথা বুঝেননি? দুনিয়াতে বেঁচে থাকবেন যতদিন ধর্ম মানতে হবে। আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আযান হবে? জি, আযানের পরে আবার সরি। তাহলে বন্ধুরা আমার, দিন আপনি মানতে হবে। দুনিয়াতে আপনার জীবন আছে যতদিন দিন মানতে হবে ততদিন। মরণের পরে আর দিন মানা লাগবে না। একজন মৃত ব্যক্তি মরে যাওয়ার পরে তাকে যদি গোসল করানো না হয়, দাফন করানো না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন না গোসল না কইরা আইছো কেন, কাফন না পইরা আইছো কেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। মৃত ব্যক্তি মারা গেলে তার জানাজা যদি পড়ানো না হয়, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করবেন না তোমার জানাজা কেন পড়া হয় নাই, কারণ মরণের সাথে সাথে দিন মানা শেষ, জীবন শেষ, দিন মানা শেষ। তার মানে বোঝা গেল আপনি দুনিয়াতে জীবিত থাকবেন যতদিন ইসলাম মানতে হবে ততদিন। ইসলাম থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা এই জন্য বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য ধর্মকে, দিনকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। এই ধর্মের বাইরে, দিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর নবী কাফেরদেরকে ঘোষণা দিয়া বললেন ও কাফেররা শোনো, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। আমার একটা ধর্ম আছে, আমার ধর্মের বাইরে আমি যাইতে পারবো না। এই পৃথিবীতে ধর্মের ব্যাপারে তিন ধরনের লোক পাওয়া যায়। একদল সব সময় ধর্মের বিপক্ষে, এরা হলো নাস্তিক। আরেক দল সব সময় ধর্মের পক্ষে। ওদেরকে যদি বলা হয় ফাঁসির কাস্টে ঝুলানোর সময়, ওদেরকে যদি বলা হয় ধর্মের বিপক্ষে আপনি কিছু একটা বলুন, ওরা কিন্তু বলতে রাজি হবে না, আমরাও রাজি হব না। ঠিক কিনা বলেন? আরেক দল আছে, ওরা ধর্মের পক্ষেও না বিপক্ষেও না, ওদেরকে বলে ধর্ম নিরপেক্ষ। আজান পর্যন্ত তারপরে কি আর করতে হবে? শেষ করে দিচ্ছি কেন? তাহলে ধর্ম নিরপেক্ষ। প্রিয় বন্ধুরা আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আল্লাহর কোরআনের এই আয়াত দিয়ে তারা ব্যাখ্যা করে যে ধর্ম নিরপেক্ষ হলো ধর্ম যা এরকম ভাবে যার যার ধর্ম সেই মানবে। এটা মূলত ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা নয়। ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা হলো যারা ধর্ম নিরপেক্ষতায় পৃথিবীতে চালু করলো, তারা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে চায়, তারা শিক্ষা থেকে ধর্মকে আলাদা করতে চায়, তারা সামাজিক কৃষ্টি কালচার থেকে ধর্মকে আলাদা করতে চায়। Secularism is a system where religion not allowed to play with educational activities, political activities, social activities. সমাজ থেকে ধর্ম আলাদা থাকবে, এরকমভাবে রাজনীতি থেকে ধর্মকে বাদ দিতে হবে, শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে বাদ দিতে হবে। এই সব জায়গা থেকে যদি ধর্মকে বাদ এরকমভাবে দেওয়া হয়, তাহলে আপনি ধর্মটা মানবেন কোথায়? ধর্ম তখন হয়ে যাবে মসজিদের মধ্যে সীমাবদ্ধ, ধর্ম তখন হয়ে যাবে
চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ। এই জন্য ধর্ম নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। একদল আছে তারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মানে ইসলাম নিরপেক্ষ। ইসলাম নিরপেক্ষ মানে ইসলামের পক্ষেও না বিপক্ষেও না। ইসলামের নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। আপনি রাজনীতির পক্ষে, ভাষার পক্ষে, দেশের পক্ষে, নির্দিষ্ট একজনের পক্ষে আপনি কাজ করেন, একটা ভাষার পক্ষে কাজ করেন, একটা দেশের পক্ষে কাজ করেন, ধর্মের ব্যাপারে আপনি নিরপেক্ষ থাকবেন কেন? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা যাবে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা একটা কুপুরি মতবাদ। 53 বছরের বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে চলেছে। আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষ সংবিধান মানুষের জীবনে শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে এরকম ভাবে স্বামীর হাত থেকে স্ত্রীকে তুলে নিয়ে 8 জন যুবক স্ত্রীকে গণধর্ষণ করেছে, সেই অবস্থায় আমরা দেখেছি। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যারা ধর্ম নিরপেক্ষতার ভুল ব্যাখ্যা করে, ধর্ম নিরপেক্ষতা দিয়ে পৃথিবীতে শান্তি আর কল্যাণ আসতে পারে না। পৃথিবীতে আপনি যদি শান্তি আর কল্যাণ নিয়ে আসতে চান, সমাজের মধ্যে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর এই কোরআনের কোনো বিকল্প হতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাফিরুন থেকে শিক্ষা গ্রহণ করে প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবনে সর্বদা ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।